মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার ম্যাথমেটিক্স সেট নম্বর 11 অর্থাৎ পেজ নম্বর 309 ও 310। এমসিকিউ 1, বার্ষিক X% সরল সুদের হারে কোনো মূলধনের X বছরের সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ কত? সুতরাং এখানে দেওয়া আছে সব ডাটাগুলো, অর্থাৎ ডাইরেক্ট আমরা লিখতে পারি আই সমান PTR/100। আই হচ্ছে এক্স, সমান হচ্ছে পিটা আমাদের আসল বটে, পিটা বের করব, টি এর মানও এক্স, আর এর মানও এক্স বাই 100। তাহলে একটা এক্স এক্স ক্যান্সেল, তাহলে এখানে হবে আই ইকুয়াল টু পি এক্স বাই 100, 1 ইকুয়াল টু এক্স সমান কত হবে 100/x। সুতরাং 100/x হবে আসল, অর্থাৎ এখানে 100/x কত আছে, অর্থাৎ অপশান নম্বর সিতে পাওয়া গেছে 100/x। তারপরে 2 দাগের অঙ্ক এখানেই হয়ে যাবে। যদি এক্স বাস্তব চল এবং a> 0 হয়, তাহলে ax² + bx + c এর সর্বনিম্ন মান কত? তাহলে এই সর্বনিম্ন মান ax² + bx + c এর সর্বনিম্ন মান আমরা এখান থেকে, এটা যদি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে আমরা লিখতে পারি x = -b ±√b² - 4ac/2a। এর সর্বনিম্ন মান হয়ে যায় এটা হবে সর্বনিম্ন মান। ঠিক আছে, কারণটা কি, এটা > 0, তাহলে সর্বনিম্ন মান এটাই হবে। অতএব এটা হচ্ছে সর্বনিম্ন মান হবে, এই সর্বনিম্ন মান হচ্ছে -b/2a, -b/2a অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক, -b/2a অপশান নম্বর বি। 3 দাগের অঙ্ক হচ্ছে 5 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার বেশ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? বেশ বিশিষ্ট না এরকম, ঠিক আছে, এইটা ধরছি আমরা ABPQ, ঠিক আছে, আর এটা হচ্ছে আর, অর্থাৎ বেশ বিশিষ্ট বলা আছে এত সেন্টিমিটার বেশ বিশিষ্ট দুটি বৃত্ত অন্তস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? বা এটাও হতে পারে, এটা তো হবে না, এটা কি করে হবে, এটা যোগ করতে হবে, তাহলে হচ্ছে 3.5 পয়েন্ট, তাহলে এটা কত হবে দেখছি। এটা হচ্ছে আমাদের এই PQটা দরকার, PQ, অর্থাৎ RB সমান হচ্ছে 5, মানে এখান থেকে RB 5 মানে হচ্ছে BQ সমান কত হবে 5/2, মানে হচ্ছে 2.5 একটা, আর একটা হচ্ছে এটা AB সমান 7, তাহলে RB হচ্ছে PB সমান 7/2 সমান হচ্ছে 3.5, তাহলে PB হচ্ছে 3.5 আর RB এটা হচ্ছে। সুতরাং এখান থেকে PQ কত হবে না, PQ হবে PQটা যে PB মাইনাস এত সকল নাই, এটা অন্তঃস্পর্শ করেছে তো, এটা দুটো বিয়োগ করে দিলেই হবে, এত সকল করে কিছু লাভ নাই, এটা একটা থিওরি টাইপের হয়ে যাচ্ছে, সকল করে লাভ নাই। এটা করলে হবে 7 - 5 সমান হচ্ছে 2 সেমি, তাহলে হয়ে যাবে 2 সেন্টিমিটার অ্যান্সার।
কত নম্বর অপশন? বি এরটা, অপশন নম্বর বি। এর পরের অঙ্ক 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্কতে বলা আছে এই যে এই 4 দাগের অঙ্কটা অনেকবার করা হয়েছে। টেন আলফা প্লাস কট আলফা সমান 2, অর্থাৎ এখান থেকে টেন আলফা সমান হচ্ছে 1 আর কট আলফা সমান 1 হবে। যেটার মান বের করতে বলেছে কত? 10⁻225 আলফা প্লাস কট টু দি পাওয়ার 225 আলফা, তাহলে হচ্ছে 1⁻2025 প্লাস 1⁻2025 মানে হচ্ছে 1 প্লাস 1 মানে হচ্ছে 2। ঠিক আছে, এটা হয়ে যাবে অ্যান্সার। এরপর টু অপশান নম্বর সি, অপশান নম্বর সি। ঠিক আছে, অপশান নম্বর সি, এটা হচ্ছে অপশান বি। তারপরের অঙ্ক যেটা হচ্ছে 5 নম্বর দাগের অঙ্ক। 5 নম্বর দাগের হচ্ছে দুটি বৃত্তাকার শঙ্কুর আয়তন অনুপাত এটা দেওয়া আছে এবং তাদের ভূমির ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, অর্থাৎ R1 R2 মান উচ্চতার অনুপাত কত হবে। তাহলে শঙ্কুর আয়তনের অনুপাত, দুটি শঙ্কুর 1/3 পাই R1 স্কোয়ার ইন্টু H1 অনুপাত 1/3 পাই R2 স্কোয়ার অনুপাত H2 সমান হচ্ছে 1:4। তাহলে কত হবে? R1 হচ্ছে 4 তার হোল স্কোয়ার ইন্টু H1 অনুপাত R2 স্কোয়ার মানে হচ্ছে 5 তার হোল স্কোয়ার ইন্টু H2 সমান হচ্ছে 1:4। তাহলে এইটা পাওয়া যাবে হচ্ছে 16 H1 অনুপাত 25 H2 সমান হচ্ছে 1:4। তাহলে H1 বাই H2 সমান হচ্ছে 1/4 গুণিত 25/16, 1/4 গুণিত 25/16 মানে হচ্ছে এটা সমান হচ্ছে 25/4 64। অতএব H1 অনুপাত H2 সমান হচ্ছে 25/64। তাহলে 25/64 হয়ে যাবে অ্যান্সার, অপশান নম্বর ডি, অপশান নম্বর ডি। এরপরে যেটা আছে পরের অঙ্ক হচ্ছে 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্ক হচ্ছে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় এ এবং মধ্যমা এম হলে সম্পর্কটি কী হবে। তাহলে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা, তাহলে গড় হচ্ছে এ, তাহলে এ সমান লিখতে পারি 1 + 2 + 3 + 5 + 6 + 7 + 8 + 9 + 10, প্রথম 10টা বাই 10। তাহলে এটা কত হবে উপরটা? 10, 19, 27, 27, 34, 39, 43, 44, 44, 45, 46, 47, 48, 49 হয়েছে। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় 3 3 6, 6 6 12, 12 আর 6 12, 17, 24, 32, 41, 51। সমস্যা হচ্ছে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় এ, তাহলে এ হচ্ছে গড় 1 2 3 4 5, 4 কোথায় গেল? এটা 4 যোগ হবে 51 4 55, 55/10 মানে হচ্ছে 5.5। এটা হচ্ছে গড়টা হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এবং এম হচ্ছে মধ্যমা, মধ্যমা বলতে 10 মানে হচ্ছে কোটা আছে 10টা সংখ্যা, তাহলে কি হবে 10/2 ও 10/2 + 1তম পদের গড় কত হয়? 5 ও 6তম পদের গড়। তাহলে 5 ও 6তম পদের গড় কত হবে? 5 ও 6তম পদের 5তম পদ 1 2 3 4 5, 5 আর 6, 5 11, 5 + 6/2, 5 6 11, তাহলে 11/2 সমান হচ্ছে 5.5। তাহলে 5.5 হয়ে যাবে অ্যান্সার। তাহলে দুটোই সমান হয়ে গেল, অর্থাৎ A = M। কত নম্বর অপশান? A = M, ডি, ডি এরটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এরপরে হচ্ছে 2 দাগের শূন্যস্থান পূরণ। 2 নম্বর দাগের অঙ্ক শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয়ী পরস্পর অনন্য হলে c/a সমান হচ্ছে 1 হয়, অর্থাৎ c = a হয়ে যাবে। ঠিক আছে, c = a।
অপশান নয়, এটা সি ইকুয়াল টু এ হবে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে একটি যন্ত্রের বর্তমান মূল্য 2p টাকা, প্রতি বছর যন্ত্রটির মূল্য 2% হ্রাস পায়, তবে 2n বছর পর যন্ত্রটির মূল্য কত টাকা হবে? তাহলে হচ্ছে 2p 1 মাইনাস, এটা হচ্ছে 1 মাইনাস হবে 2r/100 হোল টু দি পাওয়ার 2n, সমান হচ্ছে 2p ইন্টু 1 মাইনাস r/50 হোল টু দি পাওয়ার 2n। এইটা হয়ে যাবে অ্যান্সার, এত টাকা হবে, শূন্যস্থানে এটা বসবে। 3 নম্বর, দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ বাহুগুলি, এটা হচ্ছে অনুরূপ বাহু হবে, অনুরূপ বাহুগুলি কী হবে? সমানুপাতি হবে। তারপরে 4 নম্বর, এই যে tan 45 গুণিত tan 45 যেটা আছে গুণিত tan 60 ইন্টু tan 75, তাহলে কিছু ডাটা মনে tan 45-এর মান হচ্ছে 1 ইন্টু 1 প্লাস tan 60 হচ্ছে √3, আর এটা হচ্ছে 2 প্লাস √3, এর মান হয় 2 প্লাস √3, tan 75-এর মান 2 প্লাস √3, তাহলে হচ্ছে 2√3 প্লাস 3, এটা হয়ে যাবে অ্যান্সার, 2√3 প্লাস 3, এটা হবে অ্যান্সার। তারপরে হচ্ছে 5 নম্বর, 5-এরটা হচ্ছে এক মুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু এবং এটা হচ্ছে ও চংয়ের সমন্বয়, চং, অ্যান্সার হবে চং। 6-এর দাগের অঙ্ক, এটার গড়টা দিয়ে আছে x বার, তাহলে এটা কত হবে? এটার গড় হয়ে যায় a x বার, এটা অনেকবার হয়েছে, a x বার হবে, ঠিক আছে, a x বার। এবারে 3-এর দাগের অঙ্কগুলো সত্য মিথ্যা করবো আমরা। এই যে রাম 500 টাকা 9 মাসের জন্য এবং রহিম 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে, তাদের লভ্যাংশের অনুপাত 5:6, দেখা যাক। 500 গুণিত 9 অনুপাত 600 গুণিত 5, লভ্যাংশের অনুপাতটা যত মূলধন দিচ্ছে মাসের জন্য সেটা গুণ হয়, তাহলে হচ্ছে 5 গুণিত 9 অনুপাত 6 গুণিত 5, 5 5 ক্যান্সেল, 6 থাকছে, 3 দুগুণে 6 আর 3 3 9, অর্থাৎ 3:2 হয়। এখানে কত বলছে? 5:6, সুতরাং এটা মিথ্যা হয়ে গেল, একটা মিথ্যা। এবারে 2 নম্বর, 2 নম্বরটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে y ভেরিয়েশন 1/x বা y ইকুয়াল টু k 1/x, তাহলে এখানে xy ইকুয়াল টু k মানে হচ্ছে ধ্রুবক, এখানে হচ্ছে ভাগফলটা ধ্রুবক, কখনোই ভাগফল ধ্রুবক হয় না, সুতরাং এটাও মিথ্যা হয়ে গেল 2 নম্বর। এবারে 3 নম্বর, একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 1:2, তাহলে কোণগুলি যদি ধরি, কোণগুলি x একটা 2x, তাহলে শর্তানুযায়ী কী লিখতে পারি? x প্লাস 2x সমান হচ্ছে 60, এই 180, বা 4x সমান হচ্ছে 180, বা 1 সমান হচ্ছে 45, তাহলে কোণগুলি হলো, এখান থেকে লিখতে পারি কোণগুলি হলো 45 ডিগ্রি আর 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজটা দেখতে এরকম হবে, সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 45, এটা 45, ঠিক আছে। তাহলে একটা সমকোণী ত্রিভুজের বাহুগুলি হয় 1:1:2, এটা শিওর। তাহলে এটা যদি 1 হয়, এটা 1 হয়, তাহলে এটা কত হবে? √1² প্লাস 1² মানে হচ্ছে √2, সুতরাং কোণগুলি যদি এত হয় তাহলে বাহুর অনুপাত 1:1:2, ঠিক আছে, এটা হবে, যেহেতু কোণ দুটি সমান সুতরাং বাহু দুটি সমান, আর একটা হচ্ছে এটা √2 হয়ে যাবে, এটা সত্য। 3 নম্বরটা হচ্ছে সত্য। এবারে 4-এর দাগের অঙ্ক, সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে গেল 60 ডিগ্রিতে যখনই আস্তে আস্তে আসছে, অর্থাৎ কোনো একটা, এই যে এরকম প্রথমে ছিল 30 ডিগ্রি, তারপরে আস্তে 60 ডিগ্রি যেতে এলো, তখন আস্তে আস্তে ছায়ার দৈর্ঘ্যটা কমে আসছে, সুতরাং ছায়ার দৈর্ঘ্যের হ্রাস পাবে, সুতরাং এটা সত্য, 4-এরটাও সত্য। এবারে 5 নম্বর, 5-এরটা, এই 4-এরটা হলো, এবারে 5-এরটা। 5 নম্বর, একটি নিরেট শঙ্কুর আয়তন ভি, তাহলে আয়তন সমান কি জানি, πr² ইন্টু h, 1/3 হবে, আর এ হচ্ছে কত, এ সমান হচ্ছে πr², ভূমির ক্ষেত্রফল, তাহলে কত হবে? তো এ ভি সমান 1/3 ah, বা ah সমান হচ্ছে 3v,
বা হচ্ছে এই সমান হচ্ছে 3v/a, 3v/a, এই উচ্চতা হচ্ছে 3v/a, এটাও সত্য। ঠিক আছে, এটা সত্য হয়ে গেল। হয়েছে। এর পরের অঙ্ক, এর ছয়ের অঙ্কটা, ছয়ের অঙ্ক বলছে এই যে তথ্যগুলো দেওয়া আছে তার মধ্যম হচ্ছে 18। দেখা যাক, তাহলে ছোটোর থেকে বড় সাজাই। তাহলে n সমান হচ্ছে 1 2 3 4 5 5, তাহলে মধ্যমা কত হবে? 5 + 1/2 তম পদ সমান হচ্ছে 3 তম পদ। 3 তম পদ কত? সমান হচ্ছে 14। তাহলে 14 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, 14 হবে, কিন্তু এখানে কত দিয়ে আছে? 18, সুতরাং এটা ভুল, মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা হয়ে গেল। এরপরে 2-এর দাগের অঙ্কগুলোতে যাব, মার্ক 2 অর্থাৎ 4 নম্বর দাগের অঙ্ক। চারের দাগের 1-টি যেটা দেওয়া আছে, কোনো মূলধনের 5% বার্ষিক সুদের হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত? তাহলে এখানে সরল সুদের ক্ষেত্রে, এখানে সরল সুদের ক্ষেত্রে লেখি, সরল সুদের ক্ষেত্রে কি হবে না, আসল পি টাকা ধরে নেওয়া হচ্ছে, সুদের হার আর সমান 5%, সময় টি সমান 2 বছর। তাহলে সুদটা কত হবে? সুদ আয় সমান PTR/100। তাহলে পি হচ্ছে কত? পি, আর সুদটা এখানে দেওয়া আছে, আর সুদের অনুপাতটা বলেছে, পি ইন্টু টি হচ্ছে 2 বছর ইন্টু আর 5/100। তাহলে 5 দুগুণে 10, এটা হচ্ছে 10 থাকলো, অর্থাৎ পি/, এইটা। এবারে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কী হবে? এতে চক্রবৃদ্ধি সুদ সমান পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n-p সমান পি, তো আমরা জানি পি আছে 1 + r হচ্ছে 5/100, আর n হচ্ছে বছরটা অর্থাৎ 2 বছর, মাইনাস পি। তাহলে কত হয়? পি ইন্টু 5 20 100 মানে হচ্ছে 1 + 1/20, এটা মাইনাস পি সমান হচ্ছে পি, এটা হচ্ছে 21/20 হোল স্কোয়ার মাইনাস পি সমান হচ্ছে পি মাইনাস পি। এটা কমন চলে গেল, তাহলে 41 - 400 হবে। তাহলে এতএব সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত, তাহলে p/10 অনুপাত p 41/400, 1/10 অনুপাত 41/400, 400 দিয়ে গুণ করতে হবে, 1/10 গুণিত 400 অনুপাত, এটাও 400 দিয়ে গুণ, ক্যান্সেল হবে, এটা হচ্ছে 40/41। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 40/41। এরপরে 2-এর দাগের অঙ্ক, 2-এর দাগের অঙ্ক দেওয়া আছে, একটি অংশীদারি ব্যবসায় এ বি ও সি একটি মূলধনের অনুপাত 1/6 = 1/5 = 1/4। তাদের বছরের শেষে মোট লাভ হচ্ছে 3700 টাকা, হলে সি এর লাভ কত? তাহলে মূলধনের অনুপাতটা কত আছে এটা ভালো করে লিখতে হবে। মূলধনের অনুপাত হচ্ছে 1/6 = 1/5 = 1/4। তাহলে এটা লভ্যাংশ টাকায় করতে হবে, 1/6 এটা হচ্ছে 60 অনুপাত 1/5 = 60 অনুপাত 1/4 = 60, মানে হচ্ছে 10 অনুপাত 5 × 60 অনুপাত 4 × 15 60। তো এত সি এর লাভ সব মোট লাভ হয়েছিল 3700 টাকা, গুণিত 15 বাই যোগ করলে এটা 37 পাওয়া যায়, এটা হচ্ছে 100, মানে হচ্ছে 1500 টাকা। এটা হয়ে যাবে অ্যান্সার। 3 নম্বরে যেটা দেওয়া আছে,
a/2 সমান b/3 সমান c/4 ইকুয়াল টু 2a মাইনাস 3b প্লাস 4c ডিভাইডেড বাই p হলে p এর মান কত? তাহলে আমরা গোটাটাই ধরে নেব a/2 সমান হচ্ছে b/3 সমান হচ্ছে c/4 সমান হচ্ছে 2a মাইনাস 3b প্লাস 4c বাই p সমান হচ্ছে k। এটা আমরা ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে প্রথম এই যে তিনটা আছে সেই তিনটার সঙ্গে সমান করে লাস্টে এটার মানটা বসাই, সমানটা করা হবে, ঠিক আছে। তাহলে কত দাঁড়াচ্ছে a/2 সমান হচ্ছে k বা a সমান হচ্ছে 2k, b/3 সমান হচ্ছে k বা b সমান হচ্ছে 3k, আর হচ্ছে c/4 সমান হচ্ছে k, c সমান হচ্ছে 4k। অতএব এটা বসানো যাবে 2a মাইনাস 3b প্লাস 4c বাই p সমান হচ্ছে k। তাহলে 2 ইন্টু 2k মাইনাস 3 ইন্টু 3k প্লাস 4 ইন্টু 4k বাই p সমান হচ্ছে k। এখানে পাওয়া যাবে 4k মাইনাস 9k প্লাস 16k বাই p সমান হচ্ছে k। তাহলে এটা হয়ে যাবে 11, উপরটা বিয়োগ করলে 11k বাই p সমান হচ্ছে k, k ক্যান্সেল, তাহলে p সমান হচ্ছে 11, অর্থাৎ p এর মান পাওয়া গেল 11। এটা হয়ে যাবে অ্যান্সার। এর পরের যে অঙ্কটি আছে সেটা হচ্ছে 4 নম্বরের অঙ্কটি। 4 অঙ্কটি কী দেওয়া আছে না, একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর হচ্ছে 9/2 সমীকরণটি নির্ণয় করো। তাহলে ধরি ভগ্নাংশটি হচ্ছে এক্স, প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ সমান 1/x, এক্সটা হচ্ছে 0 থেকে বড়, পজিটিভ হতে হবে, ঠিক আছে। তাহলে এর অনন্যক কত হবে না, এক্স হবে, এর অনন্যক সমান হচ্ছে এক্স। এদের অন্তরটা বলা আছে, অন্তর। তাহলে শর্তানো যে 1/x মাইনাস শুধু এক্স সমান হচ্ছে 9/20, ঠিক আছে। উপরে ছোট হবে, নিচে বড় হবে, বা 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স সমান হচ্ছে 9/20 সমান 9x ইকুয়াল টু 20 মাইনাস 20 এক্স স্কোয়ার। তাহলে এখানে পাওয়া যাবে 9x প্লাস 20 এক্স স্কোয়ার মাইনাস 20 সমান 0। তাহলে হচ্ছে 20 এক্স স্কোয়ার মাইনাস প্লাসে 9x মাইনাস 20 সমান হচ্ছে 0। এটা হয়ে যাবে অ্যান্সারটা, তার সমীকরণটা এটা। এটা হয়ে যাবে তার সমীকরণ, ঠিক আছে। এরপরে যে অঙ্কটি আছে সেই অঙ্কটি কত হবে, 5 নম্বর অঙ্ক। 5 দাগের অঙ্কটি বলে যাচ্ছে ABCD একটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের যদি অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে OB সমান 6, OD সমান 8 এবং OA সমান 5 হলে OC দৈর্ঘ্যের মানটা কত হবে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে একটা চতুর্ভুজ আছে ABCD, এটা ও বিন্দু, এইটাকে এইভাবে টাচ করছে, হয়েছে। তাহলে কত হবে, OA সমান OB সমান দেওয়া আছে, OB সমান দেওয়া আছে 6 সেন্টিমিটার, আর OD সমান দেওয়া আছে 8 সেন্টিমিটার, আর দেওয়া আছে OA সমান 5 সেন্টিমিটার। তাহলে OC সমান কত এটা জিজ্ঞেস করছি। তাহলে একটা আমার ফর্মুলা আছে, এটা প্রয়োগেই আছে আমাদের। কি প্রয়োগটা না, OD স্কোয়ার প্লাস না OB স্কোয়ার প্লাস OD স্কোয়ার সমান না এটার সঙ্গে এটা স্কোয়ার পরের যে দুটি ছেদ করছে তাদের স্কোয়ারের সঙ্গে সমান।
ঠিক আছে, ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার, তাহলে ও বি স্কোয়ার বলতে 6 তার হোল স্কোয়ার প্লাস 8 তার হোল স্কোয়ার সমান হচ্ছে ও এ স্কোয়ার বলতে 5 তার হোল স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 36 প্লাস 64 ইকুয়াল টু 25 প্লাস ও সি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে কত 100 সমান হচ্ছে 25 প্লাস ও সি স্কোয়ার, তাহলে হচ্ছে ও সি স্কোয়ার সমান কত 100 মাইনাস 25 মানে হচ্ছে 75, বা ও সি সমান কত হবে, ও সি সমান √75 মানে হচ্ছে 5√3 সেমি, তাহলে ও সির মান হচ্ছে 5√3 সেমি। এরপরে যে অঙ্কটি দেওয়া আছে সেটা হচ্ছে কি, এটা সেন্স এই এখন তারপর একটা ছয়েরটা, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি বেস এবং এ সি ডি সমান 25 ডিগ্রি এবং এ বি সমান্তরাল ডিসি হলে বি ডিসি এর মান নির্ণয় করতে হবে। বৃত্তস্থ একটা চতুর্ভুজ আছে, একটা বেস আছে তাই তো, এ বি বেস, এ বি সি ডি, এ বি সি ডি একটা বেস, ঠিক আছে। আর কি দেওয়া আছে, কোণ মানে এ বি সমান্তরাল একটা কোণ দেওয়া আছে, কোণ হচ্ছে এ সি ডি, কোণ এ সি ডি সমান হচ্ছে এ সি ডি হচ্ছে 25 ডিগ্রি, 25 ডিগ্রি এ সি ডি, এটা 25, আর ডিসি সমান্তরাল এ বি, এটা সমান্তরাল, ঠিক আছে। তাহলে আর কি দেওয়া আছে, এটা দেওয়া আছে, তাহলে এ বি সমান্তরাল ডিসি বা ডিসি সমান্তরাল এ বি, আর কোন বি ডি এ, বি ডি এ কার মান বের করতে হবে, বি এ ডি, বি এ ডি, বি এ ডি, এই গোটা কোণটা কত হবে, যেটা মান জিজ্ঞেস করছে এই গোটা কোণটা কত, ঠিক আছে। তাহলে একটা আমাদের ফর্মুলা আছে, যেহেতু এ বি সমান্তরাল ডিসি, অতএব কোণ এ সি ডি সমান হচ্ছে কোণ বি এ সি, অতএব কোণ বি এ সি সমান হচ্ছে 25 ডিগ্রি, তাহলে এই কোণটা পাওয়া গেল 25, এই কোণটা কত, অর্ধবৃত্তস্থ কোণ, অতএব কোণ এ সি বি সমান হচ্ছে 90 ডিগ্রি, ব্র্যাকেট হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বি কোণটা কত, অতএব কোণ এ বি সি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 প্লাস 25 সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 5, 9 10 11 হচ্ছে 5 6, এইটা 65 ডিগ্রি, তাহলে এইটা হয়ে গেল কত 65 ডিগ্রি। এটা যদি 65 ডিগ্রি হয় তাহলে ডি কোণটা কত হবে, অতএব কোণ এ ডি সি সমান, বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, তাহলে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস কোণ 65 ডিগ্রিটা বিয়োগ যাবে 5 6 7 115 ডিগ্রি, এইটা হয়ে গেল 115 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, তাহলে এখন ত্রিভুজ এ ডি সি এইটা থেকে পাই, এই ত্রিভুজ থেকে পাই, তাহলে কোণ ডি এ সি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস 115 প্লাস 25 সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস 10 3 একে 4 140 মানে হচ্ছে 40 ডিগ্রি, তাহলে ওটা 40 ডিগ্রি, এত কোণ যেটা বের করতে হবে বি এ ডি সমান হচ্ছে কোণ ডি এ সি প্লাস কোণ বি এ সি, তাহলে ডি এ সি কত, ডি এ সি হচ্ছে 40 আর বি এ সি হচ্ছে 25 মানে হচ্ছে 65 ডিগ্রি, এটা হয়ে যাবে অ্যান্সার, এটার মান হচ্ছে 65 ডিগ্রি। এবারে চলে যাব 6-7 দাগের অঙ্কে, এরপরে 7 দাগের অঙ্কে চলে যাব।
এখানে 7-এর দাগেরটা নাই, এখানে 7-এর দাগেরটা আছে 7 নম্বর দাগের অঙ্ক বলছে ABC ত্রিভুজের AB সমান 2A মাইনাস এ এবং AC সমান 2√2A এবং BC সমান 2A প্লাস 1 সেন্টিমিটার হলে কোন BAC এর মান কত হবে? ঠিক আছে, কোনটা বের করানো যাবে এখানে? তাহলে 7 নম্বর, তাহলে AB সমান দেওয়া আছে, AB সমান হচ্ছে 2A মাইনাস 1, তাহলে তো বর্গ যদি করে দেওয়া হয়, স্কোয়ার যদি করে দেওয়া হয়, তাহলে হচ্ছে 2A মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 4A স্কোয়ার মাইনাস 4A প্লাস 1। আর AC সমান কত দেওয়া আছে, 2√2A বা হচ্ছে AC স্কোয়ার সমান হচ্ছে 8A। আর BC সমান দেওয়া আছে, BC সমান দেওয়া আছে 2A প্লাস 1, তাহলে BC তার হোল স্কোয়ার সমান হচ্ছে 2A প্লাস 1 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 4A স্কোয়ার প্লাস 4A প্লাস 1। তাহলে এখন আমরা দেখছি যে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। এই তিনটাকে আমরা কম্পেয়ার করছি কাদের সঙ্গে কার সঙ্গে কার, মানে আমরা দেখছি যদি AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার করা হয় তাহলে আমাদের আসছে BC স্কোয়ার, আসছে BC স্কোয়ার। সুতরাং এটা হচ্ছে লম্ব এর প্লাস ভূমি স্কোয়ার আর এটা হচ্ছে লম্ব স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। তাহলে ছবিটা যদি আমরা দেখি, এইটা অতিভুজ হচ্ছে BC, অর্থাৎ ABC, তাহলে BC অতিভুজ, ভূমি লম্ব, যাই হোক কিছু একটা আছে। তাহলে কি হবে না, এই এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, অতএব কোণ BAC সমান হচ্ছে 90 ডিগ্রি। এটা একটা সমকোণী ত্রিভুজকে প্রকাশ করছি, তার জন্যে কোণ BAC সমান 90 ডিগ্রি। তারপরে 8-এর দাগের অঙ্ক, 8-এর দাগের অঙ্কটি দেওয়া আছে এত মানে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাণের কোণটির পূরক কোণের মান নির্ণয় করতে হবে। তাহলে পূরক কোণ কী হবে, তাহলে পূরক কোণ হয়ে যাবে, তাহলে লিখতে হবে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড এর পূরক কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি থেকে বাদ দেবো 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড সমান হচ্ছে 89 ডিগ্রি 59 মিনিট 60 ডিগ্রি 60 সেকেন্ড মাইনাস 63 পূর্ণ 35 মিনিট 15 সেকেন্ড। তাহলে এটা যদি বিয়োগ করে দেওয়া হয় তাহলে পাওয়া যায় সিম্পল বিয়োগ 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড, এইটা হয়ে যাবে তার পূরক কোণ। ঠিক আছে, এটা হচ্ছে তার পূরক কোণ। ঠিক আছে, এবারে 9-এর দাগের অঙ্ক হবে এখানে। 9 নম্বর দাগের অঙ্ক হচ্ছে কি আর cos θ = 2√3, আর sin θ = 2 এবং 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হয়, তাহলে আর এবং থিটা উভয়ের মান নির্ণয় করতে হবে। তাহলে কত হবে না, দুটো আছে, যেটা দুটোকে বর্গ করে দেওয়া যাক, তাহলে হচ্ছে আর cos θ তার বর্গ প্লাস আর sin θ তার বর্গ যোগ করে করে দিই, তাহলে কত হয় 2√3 তার হোল স্কোয়ার প্লাস √2 তার হোল স্কোয়ার, এই 2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে পড়ে দেখছে আর স্কোয়ার cos θ প্লাস আর স্কোয়ার sin স্কোয়ার θ সমান হচ্ছে, এটা করলে 12 হবে প্লাস 4 হবে, তাহলে হচ্ছে আর স্কোয়ারটা কমন, তাহলে হচ্ছে cos θ প্লাস sin স্কোয়ার θ = হচ্ছে 16, এটার মান 1, তাহলে হচ্ছে আর স্কোয়ার সমান হচ্ছে 16 বা আর সমান √16 মানে হচ্ছে 4, তাহলে আর এর মান পাওয়া গেল 4 একটা। এবং আর একটা কত হবে না, আর sin θ বাই আর cos θ সমান হবে আর sin θ, আর sin θ কত 2 আর cos θ হচ্ছে 2√3, তাহলে এটা ক্যান্সেল, আর ক্যান্সেল, তাহলে sin θ বাই cos θ মানে tan θ সমান হচ্ছে 1/√3, তাহলে tan কতর মান √3 না tan 30 ডিগ্রির মান √3, এত θ সমান 30 ডিগ্রি, θ সমান 30 ডিগ্রি, এটা হয়ে গেল অ্যান্সার। এরপরে 10 নম্বর,
10-এরটা থেকে দেওয়া আছে কি না, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। তাহলে শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। তাহলে শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এইচ এবং আর হলে 1/h² + 1/r² মান কত? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা পরীক্ষায় থাকে। ঠিক আছে, তাহলে শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামানটা সমান। তাহলে শঙ্কুর আয়তন কত? তাহলে 1/3 πr² × h সমান হচ্ছে πrl। এখান থেকে কত আসছে? 1/3 আর h সমান হচ্ছে l। তাহলে কত হয়? আর h সমান হচ্ছে 3l। এবার বর্গ করে পাই, তাহলে বর্গ করলে আমাদের পাওয়া যাচ্ছে r² h² সমান হচ্ছে 3² l²। তাহলে r² h² সমান হচ্ছে 9 r² প্লাস h², r² প্লাস h²। তাহলে এটা আমাদের 9টার বাঁ দিকে রাখলেই সুবিধা ছিল। ঠিক আছে, তাহলে হচ্ছে কত হচ্ছে? r² h²/9 করে দেওয়া যাক, সমান হচ্ছে r² প্লাস h²। তাহলে এখান থেকে বলা যায় 1/9 = r² প্লাস h²/r² h²। এবারে পাটে পাটে ভাগ করে দেব। 1/9 = r²/r² h² প্লাস h²/r² h²। তাহলে কত হয়? 1/9 সমান হচ্ছে 1/h² প্লাস 1/r²। তাহলে 1/h² প্লাস 1/r² এর মান কত? 1/9। সুতরাং এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এরপরে আমাদের কোনটা হলো? এটা 10 হয়েছে। এবারে 11 নম্বর দাগের অঙ্ক। 11 দাগের অঙ্কটিতে দেওয়া আছে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমরা ধরছি ঘনকের বাহু, ধরি ঘনকের বাহু সমান a একক। এখন কি বলেছে? সমগ্র তলের ক্ষেত্রফল, তাই তো? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল 6² বর্গ একক, 6² বর্গ একক ঘনকের ক্ষেত্রে। তাহলে এরপরে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রে 6² এবং পরিবর্তিত ঘনকের বাহু, পরিবর্তিত ঘনকের বাহু সমান হচ্ছে a প্লাস a × 50/100 সমান হচ্ছে a প্লাস a/2 সমান হচ্ছে 3a/2 একক। এতে পরিবর্তিত সমগ্র তলের ক্ষেত্রফল, পরিবর্তিত ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে 3a/2 মানে 6 × 3a/2 বর্গ একক সমান হচ্ছে 6 × 9²/4। সমগ্র তলের ক্ষেত্রফল হয় 6² হয়। তাহলে হয়ে গেল, ভুল হচ্ছে না তো? 2 4 3 2 6 মানে হচ্ছে 3 6 9 3 9 27² বর্গ একক। ঠিক আছে, ঠিকঠাক লিখছি তো? আমি ভুল লিখি নাই তো? এটা ঘনকের ধারের দৈর্ঘ্য বৃদ্ধি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আমাদের দৈর্ঘ্য গুণিত প্রস্থ, প্রস্থ গুণিত এটা হয়। তাহলে হচ্ছে সবগুলো সমান 2 × হয় 3 2 6 হবে। ঠিক আছে, এটা তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি সমান হচ্ছে 27² মাইনাস 6² সমান হচ্ছে 27² - 12² তাহলে হয়ে গেল 5 1 15² শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি, শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি সমান হচ্ছে যত পরিমাণ বাড়ছে এটা ডিভাইড বাই আগে ছিল 6² গুণিত 100%। তাহলে এইখান থেকে হচ্ছে 6
স্কোয়ার বাই 2 গুণিত 6 স্কোয়ার গুণিত 100%, এটা ক্যান্সেল। 3 দুগুণে 6, 3 5 15, 4 25 100, মানে হচ্ছে 125%। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাচ্ছে? শতকরা বৃদ্ধি পাচ্ছে 125%। তারপরে 12 দাগের অঙ্ক। 12 দাগের অঙ্কটাতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইউআই দেওয়া আছে, মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এইচ, এফআই দেওয়া আছে সামেশন এফআই ইউআই এবং সামেশন এফআই দেওয়া আছে এক্স বার কত। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ সমান 25, এইচ সমান হচ্ছে 10, তাহলে এক্স বার সমান হয় এ প্লাস সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই ইন্টু এইচ। তাহলে এ হচ্ছে 25 প্লাস এটা হচ্ছে 20/10 গুণিত 20/100 গুণিত 10, দুটো শূন্য উপর নিচে ক্যান্সেল, তাহলে হচ্ছে 27 হয়ে যাবে, কারণ 25 আর 2 27, তাহলে 27 হবে এক্স বার। ঠিক আছে, এই হলো আমাদের সেট নম্বর 11 বা 11 এবং 209 210 নম্বর পেজের যে এবিটিএ টেস্ট পেপারের অঙ্কটা ছিল সেই অঙ্কগুলো কমপ্লিট, মানে শর্ট কোশ্চেনগুলো কমপ্লিট। এর পরের ভিডিওতে আমরা পরের যে সেটটি আছে সেই সেটটি নিয়ে আলোচনা করব।